وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون। আর স্মরণ করো যখন তোমরা বলছিলে, হে মূসা, আমরা কখনো তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না আমরা প্রকাশ্যে আল্লাহকে দেখি। অতঃপর তোমাদেরকে বজ্র পাকড়াও করল আর তোমরা তা দেখছিলে। তারপর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে জীবিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون। আর আমি তোমাদের উপর মেঘের ছায়া দান করেছিলাম এবং তোমাদের উপর মান্না ও সালওয়া নাজিল করেছিলাম এবং বলেছিলাম, আমার দেওয়া পবিত্র জিনিসগুলো খাও। আর তারা আমার কোনো ক্ষতি করেনি, বরং নিজেদেরই ক্ষতি করেছিল। وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ। আর স্মরণ করো যখন আমি তাদেরকে বললাম, এই শহরে প্রবেশ করো, অতঃপর সেখানে যেখানে ইচ্ছা স্বাচ্ছন্দ্যে খাও এবং দরজায় সিজদারত অবস্থায় প্রবেশ করো এবং বলতে থাকো, আমাদের গুনাহ মাফ করে দিন, আমি তোমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেব এবং শীঘ্রই সৎকর্মশীলদেরকে আরো বেশি দেব। فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون। অতঃপর জালিমরা সেই কথাকে অন্য কথায় পরিবর্তন করে দিল যা তাদেরকে বলা হয়েছিল। অতঃপর আমি আসমান থেকে সেই জালেমদের উপর আযাব নাজিল করলাম, কারণ তারা অবাধ্যতা করছিল। وَإِذِ اسْتَسْقَىٰ مُوسَىٰ لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِب بِّعَصَاكَ الْحَجَرَ فَانفَجَرَتْ مِنْهُ 12 عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَّشْرَبَهُمْ كُلُوا وَاشْرَبُوا مِن رِّزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ। আর স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়ের জন্য পানি চাইল, তখন আমি বললাম, তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। অতঃপর তা থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হলো আর প্রত্যেক গোত্র নিজ নিজ পানির স্থান চিনে নিল। আর আমি বললাম, আল্লাহর রিজিক খাও ও পান করো এবং জমিনে ফাসাদ সৃষ্টি করে বেরিও না। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَىٰ لَن نَّصْبِرَ عَلَىٰ طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ مِن بَقْلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا قَالَ أَتَسْتَبْدِلُونَ الَّذِي هُوَ أَدْنَىٰ بِالَّذِي هُوَ خَيْرٌ। আর যখন তোমরা বললে, হে মূসা, আমরা একরকম খাবারের উপর কখনো ধৈর্য ধরতে পারব না, সুতরাং আপনি আপনার রবের কাছে দোয়া করুন, তিনি যেন আমাদের জন্য সেসব জিনিস উৎপন্ন করেন যা জমিন থেকে গজায়, যেমন শাকসবজি, শসা, গম, মসুর ডাল ও পেঁয়াজ। তিনি বললেন, তোমরা কি উত্তম জিনিসের পরিবর্তে নিকৃষ্ট জিনিস চাও? ইহবিতু মিসরা ফাইন্না লাকুম মা সাআলতুম وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأن
إنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون আচ্ছা, তবে মিশর বা কোনো শহরে গিয়ে থাকো, সেখানে তোমরা যা চেয়েছো তা পাবে। আর তাদের উপর লাঞ্ছনা ও দারিদ্র্য চাপিয়ে দেওয়া হলো এবং তারা আল্লাহর ক্রোধের শিকার হলো। এই লাঞ্ছনা ও দারিদ্র্যের কারণ ছিল এই যে তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত এবং নবীদেরকে অন্যায়ভাবে শহীদ করত। আর এটি এই কারণে হয়েছিল যে তারা নাফরমানি করেছিল এবং তারা ছিল সীমা লঙ্ঘনকারী। الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং ইহুদি, খ্রিস্টান ও সাবিদের মধ্যে যারা সত্যিকার অর্থে আল্লাহর ও পরকালের প্রতি ঈমান আনবে এবং সৎকর্ম করবে, তাদের জন্য তাদের রবের কাছে প্রতিদান রয়েছে, আর তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ। আর স্মরণ করো যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তোমাদের মাথার উপর দূর পাহাড় তুলে ধরেছিলাম এবং বলেছিলাম, আমি তোমাদেরকে যা দিয়েছি তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং এতে যা আছে তাও স্মরণ রাখো, এ আশাই যে তোমরা পরহেজগার হবে। ثُمَّ تَوَلَّيْتُم مِّن بَعْدِ ذَلِكَ فَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَكُنتُم مِّنَ الْخَاسِرِينَ। অতঃপর এরপরেও তোমরা মুখ ফিরিয়ে নিলে। সুতরাং তোমাদের উপর যদি আল্লাহর অনুগ্রহ ও মেহেরবানি না থাকত, তবে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে। وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ فَجَعَلْنَاهَا نَكَالًا لِمَا بَيْنَ يَدَيْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ। আর নিশ্চয়ই তোমরা সেই লোকদেরকে জানো যারা তোমাদের মধ্যে শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। অতঃপর আমি তাদেরকে বললাম, তোমরা ধিক্কৃত বানর হয়ে যাও। অতঃপর আমি এই ঘটনাকে তৎকালীন এবং পরবর্তী লোকদের জন্য শিক্ষণীয় এবং পরহেজগারদের জন্য উপদেশ স্বরূপ করে দিলাম। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। আর স্মরণ করো যখন মুসা তার সম্প্রদায়কে বলল, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে একটি গাভী জবাই করার নির্দেশ দিচ্ছেন। তখন তারা বলল, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন? মুসা বলল, আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون। তারা বলল, আপনি আপনার রবের কাছে দোয়া করুন, তিনি যেন আমাদেরকে বলে দেন যে সেই গাভীটি কেমন। সে মুসা বলল, আল্লাহ বলেন যে সেটি এমন একটি গাভী যা না বৃদ্ধা এবং না একেবারে অল্প বয়সী, বরং উভয়ের মাঝামাঝি। সুতরাং তোমাদেরকে যা আদেশ করা হচ্ছে তা পালন করো। قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين।
তারা বলল, আপনি আপনার রবের কাছে দোয়া করুন, তিনি যেন আমাদেরকে এর রং কেমন তা বলে দেন। তিনি বললেন, আল্লাহ বলেন যে সেটি হলুদ বর্ণের গাভী, যার রং উজ্জ্বল এবং যা দর্শকদেরকে আনন্দ দেয়। قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا وإنا إن شاء الله لمهتدون। তারা বলল, আপনি আপনার রবের কাছে দোয়া করুন, তিনি যেন আমাদের কাছে স্পষ্ট করে দেন যে গাভীটি কেমন, কারণ গাভী আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। আর যদি আল্লাহ চান তবে আমরা অবশ্যই সঠিক পথ খুঁজে পাব।